আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আপনাদের তৈরি করে দেখাবো মসুরের ডাল এবং আলু দিয়ে খুবই মজাদার একটি নাস্তার রেসিপি। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে একটা প্যানে আমি ডাল নিয়ে নেব। আমি এখানে হাফ কাপ পরিমাণ মসুরের ডাল খুব ভালোভাবে ধুয়ে 20 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে ডালটা অনেক নরম হয়ে গিয়েছে আর ভিজিয়ে রাখলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন এই মসুরের ডালটা আমি পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করে নেব। এখন এই ডালের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট। এবার ডালটা ভালোভাবে জাল দিয়ে সেদ্ধ করে নেব। আর ডাল সেদ্ধ হওয়ার জন্য যে পানিটা দিয়েছি পানিটা একেবারে শুকিয়ে নিতে হবে। পানিটা এমনভাবে দিতে হবে যেন ডালটা একেবারে গলে না যায়। ডালটা ভালোভাবে সেদ্ধ হবে কিন্তু ঝরঝরে মতো থাকবে, এইভাবে পানিটা দিয়ে দিতে হবে। ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর এই পানিটা একেবারে শুকিয়ে ডালটা ঝরঝরে করে নেব। এবার চুলার আঁচটা বন্ধ করে দিয়ে আমি ডালটা নামিয়ে নেব আর নামিয়ে ডালটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব। একটা মিক্সিং বোলে ডালটা নিয়ে নিয়েছি আর ডালটা আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন এই ডালের মধ্যে দিয়ে দেব আলু কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা আলু কুচি করে নিয়েছি। আলুটা কুচি করার পর খুব ভালোভাবে ধুয়ে পানিটা একেবারে ঝরিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি আর 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি কাঁচামরিচ কুচি। স্বাদ মতো লবণ দিয়ে দেব। 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব আস্ত জিরা। 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব ধনিয়া গুঁড়া। এখন ডাল এবং আলু একসাথে ভালোভাবে মেখে নিতে হবে। এখানে চাইলে ধনিয়া পাতা কুচি অ্যাড করতে পারেন। আমার হাতের কাছে ধনিয়া পাতা কুচি ছিল না, সেজন্য এটা অ্যাড করিনি। ডাল এবং আলুর মিশ্রণটা একটু আঠালো করার জন্য এখন এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ বেসন। হাতের কাছে বেসন না থাকলে এর পরিবর্তে ময়দা, কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়া যে কোনো একটা ব্যবহার করা যাবে। খুব ভালোভাবে ডাল এবং আলুর মিশ্রণটা মেখে নেব। ডাল এবং আলুর মিশ্রণটা এমনভাবে মাখাতে হবে যেন নরম না হয়ে যায়। যদি নরম মনে হয় সেক্ষেত্রে আরও কিছুটা বেসন অ্যাড করে দিতে হবে। আর মিশ্রণটা ঠিক এরকম আঠালো করে মেখে নিতে হবে। এখন ডাল এবং আলুর মিশ্রণ থেকে এভাবে অল্প অল্প করে মিশ্রণটা নিয়ে পছন্দ মতো শেপ দিয়ে নাস্তাগুলো তৈরি করে নিতে হবে। আমি নাস্তাগুলোকে এরকম মুঠ পাকিয়ে লম্বাটে গোল করে বানিয়ে নেব। এটা যার যার পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গিয়েছে। এখন তেলের মধ্যে একটা একটা করে নাস্তা দিয়ে দেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভেজে নেব। আর নাস্তাগুলোকে আমি সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এটা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। এখন নাস্তাগুলোকে উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। নাস্তাগুলোকে আমি মচমচে এবং খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব। বিকালের নাস্তায় খুব সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন মজাদার এই নাস্তাটি। টমেটো সস দিয়ে গরম গরম খেতে খুবই ভালো লাগবে। আশা করি রেসিপি ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।